সুকুমাররা সবাই নাচে ফুর্তি করে, সবাই গানে গান। একলা বসে হাঁড়ি চাচার মুক্তি কেন গান? দেখছো নাকি আমার সাথে সবাই করে আনি, তাই তো আমার মেজাজ ফেপা মুক্তি এমন হাঁড়ি। তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই, শুধাওনি তো তাকে। শালিক পাখি বেজায় সেটা চেঁচায় মিছি মিছি, হাল্লা শুনে হাড় জ্বলে যায় কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো শুনলে না তার গান। দোয়েল পাখির ঘ্যান ঘ্যান আনে আর কি লাগে ভালো, যেমনি রূপে তেমনি গুণে তেমনি আবার কালো। রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে? মাছরাঙা তারও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙ্গের মতন যে মাছ দেখে মরি। পায়রা, ঘুঘু, কোকিল, চড়াই, চন্দনাটা শুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি। ওগুলো সব ছ্যাবলা পাখি, নেহাত ছোট জাত, শুনলে আমি তফাৎ হতি অমনি কচি সাত। এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কিসে, সবার তুমি ঘুরতে এসো নিখুঁত কেবল নিজে। মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা, তাই তো তোমায় কেউ পচে না, তাই তো থাকো একা। নমস্কার।
মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। রবি বন্ধুর রক্তে ভাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে ভাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তা জলে। মুক্তির মন্দির শোভানো চলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের প্রিয় প্রিয় জন্মভূমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা, আদি রক্ত কমলে গাথা, আদি রক্ত হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মধুরা
প্রজাপতির পরেই আমাদের প্রাথমিক বিভাগের ছোট্ট নাটক মঞ্চস্থ হবে। নাটকের যারা দায়িত্বে আছে এরপরেই প্রাথমিক বিভাগের প্রযোজনায় নাটক পরিবেশিত হবে।
দেশের মাটি। রাহুল মন্ডল, শরৎ সম্রাট মুর্মু, দেবু সৌম্যজিৎ মাহাতো, হরেন বিকাশ গড়াই, ইয়াসিন ভাস্কর মন্ডল, আয়েশা মৌমিতা রায়, রিয়া রমিতা মাহাতো, দীপ সদন মাহাতো, ছন্দ নিতাই মুর্মু, তোতায় রবি মাঝি, পাঁচু কৃষ্ণপদ মহান্তি, সকল রাজারাম মাহাতো, নিতাই রঞ্জিত মাহাতো, সাবিত্রী বুড়ি অমিত মোদক, তোমার পরে একাই মাথা, তোমাতে বিশ্বময়, তোমাতে তোমার পরে একাই মাথা। দেখি তার কখন দেখছি বলে মনে হচ্ছে না? ফুটফুটে মিষ্টি মুখ, শ্যামল রং, ছিপছিপে যায়, এই যেন রবি ঠাকুরের সেই অমর। কি ছেলেটা? ও সে তো তোমার চেহারা দেখে বললাম। এবার পঁচিশে বৈশাখ আমাদের নাটক হবে, ডাক ঘর, তাই অমলের কথাটা মাথায় এলো। তাহলে অমলেই বলো, কিন্তু তোমার নামটা তো জানা দরকার। আমার কোনো নাম নেই, তাই আমার হয় নাকি? হয়, সবার তো একটা নাম থাকে, যেমন আমার নাম রাহুল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, তোমাকে কোন কিচ্ছু বলতে হবে না, চলো আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। বাড়ি? দেখছো না চারদিকে মনে শান্তি, খুন জখম দাঙ্গা, এসবের মধ্যে কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক আছে? আমার ঘুম পাচ্ছে। চলো আমার সঙ্গে বাড়ি চলো। আমার বাড়িতে আমি একাই থাকি, তোমার মতো ছোট ছোট ছেলেমেয়েরা আমার বন্ধু, তোমার কোনো অসুবিধা হবে না। না, তুমি কোথায় যাও? ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না। আজ থেকে তুমি হলে আমার নতুন বন্ধু, আমার ভাই। রাহুল দা, ওঠো, চলো আমার সঙ্গে। আসলে এতদিন তো আমি অমলকেই খুঁজছিলাম। মিথ্যে মিথ্যে গল্প মানে স্কুলের বিরুদ্ধে লোকেদের খেপিয়ে তুলেছে। বুড়োকে
সত্যি সুন্দর কবিতা। আয়সার পণ্ডিত আরো সুন্দর লাগে। অমলদা, রাহুল তো বলেছি তুমি আমাদের নতুন বন্ধু। তাহলে সত্যি সত্যি বলো তোমার নাম কি? কোথায় বাড়ি তোমার? বাড়িতে কে কে আছে? ভাই বোন আমার কত? ওর কাছে তোলায় সেই গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে। সেখানে পাহাড়ে গায়ে তুলে মাথায় কলসি করে নিয়ে আসে, তাদের লাল শাড়ি পরা। সে তো তোমাদের বাড়ি, অমলদার বাড়ি হতে যাবে কেন? বোঝো না, অমল সেরকমই সেজুরা যাবার মা। আর মাইরে তোর গাল গাছে আমার বিলাতি বাইগান। আর মাইরে তোর গাল গাছে আমার বিলাতি বাইগান। মুচকি আসি চাঁদের পাড়া দেখে আমি দিশার। মুচকি আসি চাঁদের পাড়া দেখে আমি দিশার। আইনটুকু বলে গাছের ঝুলায় যাবার মা। আর মাইরে তোর গাল গাছে আমার বিলাতি বাইগান। আর মাইরে তোর গাল গাছে আমার বিলাতি বাইগান। রাহুল একটা খাটরা চড়ছে, মেয়ে বেঁচে এসেছে। শুনেছি ওর তোমার নামও নেই, ঠিকানা নেই। বেটা চার জায়গা ভালো নয়, নজর রাখতে হবে। একেবারে রাহুলের ডুপ্লিকেট। ভয় লাগছে? এমনিতেই তো আমাদের পিছনে লেগে রয়েছে, তার উপর এ গ্রামের লোকজনে লক্ষণ হাওয়া করে দিতে হবে, দুজনে হাওয়া করে দিতে হবে। একটা বোকা দেখু কে আজ গরিবের ছেলেরা বিলদারিকে ধরা পড়িয়েছে। এ তোমার একটা ডাঙ্গার হাওয়া পায়ে লাগিয়ে দেওয়া যায়, আর হাওয়াটা পায়ে লাগাতে পারলে আর মাইরি তার গাল গাছে বিলাতি বাগো। আর মাইরি তার গাল গাছে বিলাতি বাগো। গুরুচো ফালতু সময় নষ্ট করে লাভ নেই, খেলা শুরু করি। হা 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 হা। চুপ তো, একটা তোমরা পিটিয়ে দিয়েছে, আমি সঙ্গী আছি মাত্র। সঙ্গে থাকার এই মানুষটাকেই তো এতদিন খুঁজে পাচ্ছিলাম না ভাই। রাহুল দাই আমাকে তোমার কাছে পাঠালো, তা না হলে আমি কি তোমায় খুঁজে পেতাম? রাহুলের মতো ছেলে দুটো নিয়ে গেল। আচ্ছা ঠাকুমা, হাবুল দা নাকি তোমাকে ওর সাথে গেলে ছুঁয়াছুঁই হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ছুঁয়াছুঁই। হাবুলের বাবা হরিপুরে মুসলমানদের জমি চাষ করে। বাউরি উঁচি মুসলমানদের ঘরপর না হলে আমার কৃষ্ণনগরে বৃন্দাবনে চলে যাবে। আচ্ছা ঠাকুমা, তোমার কৃষ্ণনগর কি হাবুল বাড়ির কেউ নয়? কি জানি বাবা, এমন করে তো ভাবিনি কোনোদিন। আচ্ছা ঠাকুমা, তোমার কৃষ্ণনগর কি জাত বলো দেখি? কৃষ্ণনগর আমার জাত কি রে? ওরা তো সব মানুষেরই মঙ্গল করে। হাতিয়ে নিয়েছে, তার আগে এই কাণ্ড। বিশু তারিখে একবারই লক্ষ্য করে বটে, সে কথা কে না জানে। সব জেনে শুনে তাকে টাকা দেওয়াই বা কেন? যা বিলুপ্ত করে হলো। তাই নাকি? লাগ লেগে গেলে আর কি? লাগবে না কেন? তোমার মেয়ের নাম তো কাছে চলো। কি বলছো? তোমাদের মতো একজন সৎ মানুষকে বললো না? হ্যাঁ, পাঁচু সফল হিতার এরা নিয়ে সম্মান বাঁচালো। কি দোষ আমাকে? আমি যেসবভাবে আগুন হয়ে রয়েছে, তাই কোনো মুসলমানকে ঢুকতে দেবে না বলেছে। এসব সহবতের কাছে সরলে যাওয়াটা ঠিক হলো না। নিজের ভালো নিজে যদি না বুঝে আমাদের কি করা হয়েছে বলো? এ সময় বাইরে থেকে কাজ নেই, চলো ঘর যা। চলো। আজ রাতে করে করে মুসলমানরা শীতলকে আক্রমণ করবে, খবর এসেছে। এই তোমরা এগো, আমি একটু পরে যাচ্ছি। এসব ফজিলের সঙ্গে মিশে তোমাদের একদম জুটে নিয়ে বলো। কেন কি ক্ষতি করেছে তোমাদের? নাম নেই দাম নেই, এমন একটা ছেলে শীতলকে গাপটি মেরে বসে আছে। কি হচ্ছে সেখানে ঢেলে গেছে? তাই কি আমরা বুঝি না ভেবেছো? তোমরা কি বুঝেছো জানি না, তবে আমি জানি অমলের নিষ্পাপ কিশোর সেবার ওকে গায়ে না দেখতে পাই। চল। আমি জানো, হ্যাঁ, এ বলতে আছি না।
উল্টে করতে হবে, মনে থাকে না? তা আর বলতে, চলো আমরা জয়রাঙ্গার মাঠে গিয়ে বসি। মজা করছে, খুবই সাবধান। মনে রাখতে হবে, আমরা দাঙ্গা বাঁধাতে চাই না, দাঙ্গা ঠেকাতে চাই। করিমপুরের রবীন্দ্রনাথের দল একজনও যেন এই গ্রামে না ঢুকতে পারে। প্রাণ বাজি রেখে ওদের আটকাতে হবে। ভয় এই, গায়ে ঢোকবার চেষ্টা করবে না, দূরে দূরে, আরো দূরে। আমি চলে যাব, কিন্তু না, এই গ্রাম ছেড়ে আমি এখনো যাব না। এই গ্রামের সাবিত্রী, রঘু কাকা, সন্ধ্যা পেশি, দীপ, রিয়া, বাবলুদের মতো ভাই বোনদের আমার আপনজন। পুরো আক্রমণ করে করিমপুরে। না, আমি ছেড়ে কথা বলবো না। যদি বলতে হয় তাহলে লড়াই করে বলবো। বোমা লেগেছে গায়ে, ভালো করে দেখো রাহুল। কে কেউ এ তো আমাদের অমর। অমর ও তাহলে পালিয়ে যায়নি? দেখুন দেখুন আপনারা, একা লড়াই করে করিমপুরের রবীন্দ্রনাথের দলকে কেমন হাঁটিয়ে দিয়েছে। পিতামাতাকে রক্ষা করার জন্য বীরের মতো লড়াই করে গেল ছেলেটা। আমাদের ধর 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 সম্পত্তি রক্ষা করছে, ওকে আমরা মাথায় করে রাখবো। ওইটুকু ছেলে মুসলমানগুলোকে বুঝিয়ে দিয়েছে যে হিন্দুরা আগুন জ্বালাতে পারে। এখন বলছে আমি হিন্দু মুসলমান নয়, মানুষকে মানুষের দেখতে শেখো। ওই আপনার তখন কি নাম, কি ওর পরিচয় জানতে চাইছেন না? আমি ওর নাম দিলাম বাহাদুর। না, এরকম অস্পষ্ট পরিচয় নয়, এর আসল পরিচয় জানা গেছে। পরিচয় জানা গেছে? হ্যাঁ, কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে, ছবিটা চিনতে পারছো? হ্যাঁ, এ তো আমাদের অমর। কি লিখেছে বিজ্ঞাপনে? লিখেছে আজ থেকে 1 বছর আগে রাজগাঁও হিন্দু মুসলমানের দাঙ্গার সময় 14 বছরের একটি ছেলে নিখোঁজ হয়ে যায়। দাঙ্গায় মারা যায় তার মা, বাবা, ভাই এবং একমাত্র বোন। কোনক্রমে পালিয়ে বেঁচে যায় সে। সেই থেকে ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হয়। নাম রফিকুল ইসলাম। বয়স 14, গায়ের রং শ্যামলা, উচ্চতা। থাক থাক, আর বলতে হবে না স্যার, বুঝেছিও। ওইটুকু ছেলে আমাদের বুঝিয়ে দিয়েছে। এইটুকু ছেলে আমাদের হারিয়ে দিয়েছে রাহুল, আমাদের হারিয়ে দিয়েছে। আমার ও ঘুমিয়ে পড়ছে রিয়া। আমি যে ওই জন্য খুঁজে নিচ্ছি, ও কখন যাবে? যখন আমরা সবাই মানুষ হবো। ও যে করলে বলো, সুদা তোমাকে বলে কেষ্টু ডাকুন, আমার কেষ্টু ডাকুন কোথায়? কোথায় গেছে আমার? কেষ্টু ডাকুন না দিলে, এ রফিকুল, মুসলমানের ছেলে। হোক দে মুসলমান, হোক দে রফিকুল, আমি জানি ও আমার কেষ্টু ডাকুন। ওঠো, কথা বলো বলছে, ওঠো, কথা বলো। একজন মুসলমানের ছেলে মুসলমানদের সঙ্গে লড়াইয়ে হিন্দুদের পক্ষ নিল। সত্যি এমন দেখা যায় না। শুনুন শুনুন আপনারা, এই অমল অধমরা বিপুল নিজের প্রাণ বাজি রেখে প্রমাণ করে দিল হিন্দু মুসলমান বলে কিছু নেই। আসলে এত যে দাঙ্গা, এত যে লড়াই, তা আসলে একদল খারাপ মানুষের সঙ্গে আরেকদল খারাপ মানুষের লড়াই। এই অমল অধমরা বিপুল মানুষের
তারে দেখবো পথের বাঁকে, তার চাচর বেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল, তার গলার মালা কুসুম ঘিরে পরব কানের দুল, তারে নাচের তালের ইশারা বলবো ভালোবাসিল, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, এই রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, এই রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। কনস্টেবল মঞ্চে আসছে জনৈক ব্যক্তি, বেকারত্বের শিকার, অসৎ পুলিশ অফিসার। তোমাকে পেলাম আমরা জানাই মারে বা, ওরে তোমার মতো লাজব তোমাকে পেলাম আমরা জানাই মারে বা। উত্তর দিতে চায় না, তুই জিজ্ঞেস করলে পাস করে চলে যায়। কেউ আবার আমাদের বিক্রি মনে করি কপালে হাত চুবায়। দূর দূর, এখানকার লোকগুলো বিধি দিচ্ছিলি। সবাই বলে কলকাতায় চাকরি পাওয়া যায়, আমরা পাচ্ছি কই? মফস্বলের লোক বোধহয় পায় না, তাহলে এখান থেকে কি লাভ? ফিরে গিয়েই বা কি লাভ? কাল যে লোকটা বলে গেল আমাদের চাকরি দেবে, তারও তো পাত্তা নেই। লোকটা বোধহয় ভাওতা মেরে গেছে। দূর দূর, এখানে এসে ভুল করেছি। কদিনের গাছতলায় ফুটপাতে কাটা পড়ে জগদীশ, পয়সা তো ফুরিয়ে এলো। কত আছে? 57। আর কয়েকদিন চলবে। বাবা বলেছিল কলকাতার এ বাজারে পয়সা ছড়ানো আছে, কুড়িয়ে নিতে পারলেই হয়। কাঁচকলা নিজেরা পয়সা কলকাতা থেকে কামিয়েছে, দিন রাত শুধু জ্ঞান দেবে। বাম্মায়ের উপদেশ আর ভালো লাগে না। কালকে সেই লোকে আমার অনেকই চিন্তা, কথা যখন দিয়েছি তখন আসবই। আমরা সত্যি চাকরি পাবো তো? পাবেন না মানে? আমার নাম সুধাংশু বিশ্বাস, কলকাতার বড় বড় কোম্পানি আমার হাতের মুঠোর মধ্যে, আমার এক কথায় চাকরি হয়ে যাবে। এই পর্যন্ত কত বেকার ছেলেদের চাকরি দিয়েছি জানেন? কতজনকে চাকরি দিয়েছেন? কম করে 500 জনকে। আপনার তো তাহলে দারুণ ক্ষমতা। হ্যাঁ, দারুণ ক্ষমতা আমার। চিঠি লিখেছি, কিন্তু রাস্তায় চিঠির কাগজটা কোথায়? পকেটে লন্ডি নিয়েছিল, তো সেটা বার করে তখন এক হাতে চোখের জল মুছি আর অন্য হাতে সবাইকে টানতে টানতে নিয়ে গিয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিই। একাতেও তো লোককে টানে না। ফর্ম কিনতে হবে আপনাদের দিয়ে, সেইগুলো পরে ফ্লপ করিয়ে নিয়ে যাবো। দুটো অ্যাপ্লিকেশন ফর্মের দাম 50 টাকা। হ্যাঁ, হবেই না কেন বলুন? এ তো আর ছোট বড় চাকরি নয়। টাকার চাকরি 5000 টাকা মাইনের চাকরি দিতে পারতাম, কিন্তু একসাথে অত টাকা। প্রতিদিন খাওয়ার জন্য কিছু টাকা রাখা দরকার। খাবার ব্যবস্থা আমিই করব। আমি একটা চিঠি লিখে দেবো, সেই চিঠি নিয়ে গ্র্যান্ড হোটেল, গ্র্যান্ড রেস্টুরেন্ট, তাজ হোটেল যেখানেই যাবেন সেখানেই বিনি পয়সায় খেতে পাবেন। খাবার সেখানে আপনাদের অসহায় অবস্থা জেনেও খাবার বন্দোবস্ত করবো না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সব দায়িত্বই আমি দেবতুল্য হয়, তাহলে এই দেশের লোকগুলোকে জনগণ না বলে দেবগণ বলা যেতে পারে। এখন
এ নিন। কিচ্ছু ব্যাপার না, আমি যাব আর আসবো। একটা মোটর গাড়ির দাম কত হবে রে মাধব? 1 লাখ টাকা হবে বোধহয়। টাকা জমিয়ে মোটর গাড়ি কিনে ফেলতে হবে। নাইট কলেজে ভর্তি হলে কেমন হয় বলতো? দূর, আর পড়াশোনা করে কি হবে? চল দোকান থেকে মিষ্টি খেয়ে আসি। কাল যে দোকানটায় বড় বড় মালাই কিনতে গেছিলাম, ওগুলো সারা গোপা গোপ করে খাবো। আমরা তো এমনিতে কথা বলতে জানি না, তাহলে জেনারেলি খাবার চাইবো কি করে? ওখানে দোকান আস্তানা গেছে 3 দিন থেকে দেখছি। আগে বলেছিলি কেন? বাজিয়ে দেখতাম। বাজাতে হবে না, আমি দেখে বুঝতে পেরেছি নয়া আমদানি। ওই দুটোকে দলে ভেড়াতে হবে। কান্ত বহুকার মাল দেওয়া উচিত নয়, চুরাই মাল করে তার দাম নেই। আগরওয়ালার সাথে আমার সব কথা হয়ে গেছে। শশী বাবুর চেয়ে তিনি অনেক বেশি দাম দিতে চেয়েছেন। প্রথমে সবাই বেশি দেয়। হারু মতলবটা আমার কাছে। ছেলে জোগাড় করে দলটাকে আগে ঠিক করবি, তারপর বিজনেস আমরা চালাবো। আর বোধ বেশি দিন কাজ করতে পারবো না রে বাঘা। এমন যেন ক্লান্ত বোধ করে, মাঝে মাঝে মনে হয় কেমন ছিলাম আর কেমন হলাম। কত আশা ছিল বড় হব, ভালোভাবে থাকবো, কিন্তু কিছুতেই কিছু হলো না রে। কিছুই হলো না কেন বলছিস? মোটা টাকার চুপ। পাপ কাজ কি আমরা সব করে করছি? তবে কাজ না পেলে কি আমরা 10 বছর ধরে পরিশ্রম করবো? সালারা ভোগে আমি যা করছি তাই করবো। এ কাজ ছেড়ে বাঁচতে পারবো না জানি, তবু যে মনটা কেন মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ে। ওসব ভাবেন না হারু। যদি কোনোদিন সৎভাবে বাঁচবার সুযোগ আসে আমরা গেছে। ওই জোরে আসছে। চল চল আগে যাই। এই যে কলকাতার মিষ্টিও আমাদের দেশের চেয়ে অনেক ভালো। আমাদের দেশের রসগোল্লা খেতে কাদার মতো লাগে, আর এখানকার রসগোল্লা খেলে মনে হয় রোবার রসগোল্লা খাচ্ছি। কলকাতার সব কিছু মায়েরই ফার্স্ট ক্লাস। চাকরি টুপ করে পড়বে। চাকরি আমাদের ঠিক হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবো। কোথায় চাকরি? কোম্পানির নাম জানি না, একজন ভদ্রলোক 50 টাকা নিয়ে গেছেন অ্যাপ্লিকেশন ফর্ম মারবার জন্য। কে ভদ্রলোক? নিজে থেকে আমার সঙ্গে আলাপ করে চাকরি দেওয়ার কথা বললেন। ভদ্রলোক আর ফিরবেন না। হ্যাঁ, ভদ্রলোক আর ফিরবেন না। 50 টাকায় চলে গেছে। সত্যি ফিরবেন না? না। তার উপায় কি? ভদ্রলোক যে আমাদের গ্র্যান্ড হোটেলে বিনা পয়সা যে বিনা পয়সায় খাওয়াবে, নতুন লোক পেয়ে আচ্ছা টাকা ঢুকিয়েছে। এখন যে এগুলা কেন তোমরা? হীরাপুর বেটার বিদ্যাটা কিছু আছে? নাগার ছিল না টুকলি পায়? না না, দুজন পুলিশ গাড়ি ছিল। হারুর চাকরি অনেক আগে হতো। হারু বিয়ে পাস আর আমি ইঞ্জিনিয়ার। আপনারা তো পড়াশোনা করে চাকরি পাননি। তার জন্য কোনো অপশন নেই। টাকা রোজগারের পথ আমরা নিজেরাই করে নিয়েছি। কিন্তু তোমরা এখন কি করবে? তাই তো ভাবছি না না, আমরা এই কাজ করতে পারবো না। পারবে না? কেন? এ তো সমাজ বিরোধী কাজ। ভুলে যাও বন্ধু, ওসব কথা ভুলে যাও। চাকরি না পেয়ে শিখতে হলো ও আবার কিভাবে ভাঙতে হয়। এখানে কেউ কারোর জন্য কিচ্ছু করে না। যা বলছি রাজি হয়ে যাও। কি বলছিস জগদীশ, রাজি হবি নাকি? কি হলো বন্ধু? চল। বলে গেছিলেন যাবো আর আসবো, চল দেশে ফিরে যায়। গাড়ি ভাড়া আছে, যাও। টাকা নিয়ে গেছেন চাকরি অ্যাপ্লিকেশন ফর্ম আনার জন্য, তার জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ গেছেন, এখনো আসছেন না। সুধাংশ আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার নাম বিজয় ঘোষ। সুধাংশ আমাকে বলে দিয়েছে সময় মতো ও আসবে। খবরদার, ও কাজ করবেন না, ও সবাই বন্ধ। ভদ্রলোক লোকের খুব উপকার করেন, উনি না থাকলে আমাদের খুব অসুবিধা। আচ্ছা সাহেব, বলুন আপনাদের কোন সাইড এখনো বাকি আছে? সুধাংশবাবু আমাদের গ্র্যান্ড হোটেলে খাওয়ার বাচ্চা ছেলের মতো বাজছে বেরো। মাধব তুই বল। আর বলে কি হবে, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটাকে পুলিশে খবর দেবে। কি হয়েছে? শেষকাল গামছা করে কয়েকটা দিন কাটা হয়েছিল। যাই হোক, তোমরা কলকাতায় কি জিনিস? টাকা রোজগারের জন্য। টাকা রোজগার তো হলো না, উল্টে খুলে দেয় পড়লাম। এখানে থাকতে হলে চালা কথা হবে। ওইরকম বোকা বোকা মুখ নিয়ে থাকলে চলবে না। বাম্মার দেওয়া মুখ পাল্টাই কি আমরা বেঁচে? আমি কেন সেটা বিপদ ঘাট নেবো? অত সহজে বিপদ মুক্তা করে দেয় না। আমি নিলেও তোমরা রেহাই পাবে না। অন্য কেউ এসে তোমাদের গাড়ি চেপে ধরবে। আপনি সেটা যখন কাটাও। আপনি যখন কিছু করতে পারবেন না, তখন শুধু শুধু জ্ঞান দিলেন কেন? এই জ্ঞানের দরকার আছে, নাহলে তোমরা এত কাজে ঝামেলা কি মনে থাকে? যাক, ও কখন আগে বলেছে? বলে গেলাম কাছে যাবেন, 15 মিনিটের মধ্যে ফিরে আসবেন। ঠিক আছে, দেখবো। তাহলে তো কি করা হয়? দিন, সিগনেচার হাতেই দিন। আপনারা বরং ওকে শিখিয়ে নিয়ে আসুন। তাড়াতাড়ি চল জগদীশ, ফিরে এসে ওনাকে আবার টাকা দিতে হবে। চাকরি আচ্ছা হলে মুশকিল হয়ে যাবে। না না, আপনাদের কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আপনারা যে গাড়িটা পাওয়া তো আপনাদের প্রয়োজন। আপনারা ধীরে সুস্থে ভালো গাড়ি থেকে টাকা ব্যবস্থা করে আসুন। আমি এখানেই অপেক্ষা করবো। চাকরি আপনারা হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন।
ছিল না সুটকেস, ওদের রাখতে দিয়েছিল, ওরা আবার আমার ঘরে চাপিয়ে দিয়ে কি মশাই আবল তাবল বলছেন? টাকা নয়, টাকা আছে। আপনার ঘুমতে টাকা কথাটা উল্টে মুখে কাটা বেরিয়ে গেছিল। টাকা আছে, টাকা। কত টাকা আছে? হ্যাঁ খবরদার! ছেলে বুকে ছোড়া বসিয়ে দেবো। সুটকেসে দিয়ে দাও। হ্যাঁ কে দেবো? ওরা যে আমাকে রাখতে দিয়ে গেছে। এটা দিয়েছে না শুনতে যায় না। সুটকেসে দিয়ে দাও। কিন্তু এর কিন্তু এক ফুট শেষ করে দেবো। না শেষ করবো না, দিচ্ছি এগুলিছি এই নিন। এবার এখান থেকে সোজা দৌড়ে চলে যাও। পেছন ফিরে তাকাবে না। আর কাকে কিছু বলে কেটে দু টুকরো করে দেবো। বলবো কেন? 10,000 টাকা। তুই তো এলাই ছেড়ে দিতে চাইছিলি। না না, ছাড়বো কেন? তুমি সবসময় মন তো ভালো থাকে না, তাই কোনো সময় আবার তো করে ফেলি। তোকে তো আগেই বলেছি এই লাইনে লেগে থাকলে মানকড়ির অভাব হবে না। টাকা বার করে টাকা বের করে নি। এখন থাক। দেরি করে না, বলছি তো এখন থাক। অন্য জায়গায় গিয়ে খুলবো। অন্য জায়গায় নিয়ে যেতে গেলে লোকের সন্দেহ হতে পারে, পুলিশের হাতে পড়তে পারে। আমার হাতে তো সুটকেস। তোর হাতে দেবো কেন? আমার হাতে থাক না। শালা আমার কথা বলতো না। দে সুটকেস। তোর মতলব কি বাবা? মতলব আবার কি? তুই কি আমাকে 5,000 দিবি না? কিসের 5,000? এই জন্য খাবার সুটকেস কিনে নেবি? ভাগ এখান থেকে। ভাগবো? হ্যাঁ, কি ভাগবো। বলছিস তুই? হ্যাঁ ভাগবি। কেন ভাগবো? আমার ভাবি তার কাছে তোকে কেন ভাগ দেবো? তুই কি কাজ করেছিস? বেমানি করিস না বাবা, ওটা 5,000 পাওনা আছে। আমরা দুজন 100 টাকা পেয়েছে, ওটা কেন আমাদের কামার? এক পয়সা পাবি না। টাকা দিবি না, তোকে আমি শেষ করে 100 টাকা নেবো। সুটকেস ফেলে দে। না হলে গুলি করে মাথা গুলি উড়িয়ে দেবো। এখন আর আমি বোকা নই, এখন আমি ব্যাংক ডাকাত করি। তোমাদের মতো ছিটকে চিন্তা পারি যে পরে আমি সাহায্য করতে পারি। তুই ভেঙে টাকা দেবে? তাহলে তো আমাকে গুরু। আমার দু পকেটে দুটো রেভলভারে সব সময় গুলি ভরা থাকে, অ্যাক্সিডেন্টের সময় ফটাফট গুলি চালায়। আপনি এসব শিখলেন কি করে? ওস্তাদ এলিফ্যান্টের নাম শুনেছ? না। এই লাইনে সব চাইতে বড় ওস্তাদ এলিফ্যান্ট। একদিন 3-4টে ব্যাংক ডাকাত করে আর 10-20টা খুন করি। আমি তার কাছ থেকেই ট্রেনিং নিয়েছি। যাক সেই কথা, এখন সে 100 টাকা বার করে দেখি চান। টাকা? মানে টাকা? পেঁয়াজ করো না, শিগগির বার করো টাকা, না হলে দু হাতে গুলি চালিয়ে ঝাঁঝ না করে দেবো। এত টাকা তো আমার সঙ্গে নেই। তবে টাকার পরিবর্তে এই সুটকেসও দিতে পারো। আমার সঙ্গে চালানো হচ্ছে, সুটকেস আমি নেবো না, টাকা দাও। বিশ্বাস করুন 100 টাকা আমার সঙ্গে নেই। কত আছে? হ্যাঁ, মাল ঠিক আছে, শোনাতে পারেনি। আপনাকে আর ওই পেছনে যেতে হবে না। কলকাতা গিয়ে চাবি দেওয়া আছে, বাড়িতে গেলে খোলা যাবে না। কেমন বলিয়ে আপনার সুটকেস ফিরে এলো? আমার বাড়ি থেকে চুরি করেছে। যে সুটকেস নিয়ে বেরোত যাবে সে সময় নজরে পড়েছে। আমি পেটে পেটে ছুটলাম, চোরটা ছুটছে, আমিও ছুটছি। তারপর চোর এই দিয়ে কাছে থমকে দাঁড়ালো। আমি ভয় আর এগোলুম না। শুনেছি চোরের কাছে অস্ত্র লাগে। চাক্কু থাকে, ছেঁড়া থাকে, कभी कभी चोर के हाथ में मार जान से बिना बहुत मुश्किल होता है। আপনি আমার খুব উপকার করলেন। আপনি না এলে এই সুটকেস ফিরে পেতাম না। সেটা ঠিক আছে, लेकिन বাচ্চা কি আমার এই নে, बहुत खुशी हो रहा फिर अपना माल चुरी ले हमको बोलবেন আমি अपना माल মিলাই দেব। সে আর বলতে হবে না। প্রত্যেক মাসে আমার চুরি হয়, আর চুরি হলে আমি আপনার খবর দেবো। থানা में গিয়ে সবার নাম বলবেন রাম সিং। আচ্ছা, ठीक है हाँ मम्मी चलता है। श्याम श्याम ওরে বাবা রে! টাকার উপর লোভ করেছিলাম, এখন লোভে বাপ, বাপে মৃত্যু। কিন্তু আমি এটাকে আবার বলছি, ওটা নার্ভাসনেস থেকে হচ্ছে। चलेगा। না না, আজকে যাবো না। अब बाहर नहीं गया जाएगा जो भोपाल में था वही हो गया। उधर पिंड उधर घर में আমার কাছে। আপনার কাছে হ্যাঁ, আমার কাছে।
জমা দিয়ে আমি 20,000 টাকা পুরস্কার নেব। ইয়ার কি হচ্ছে? কেন আপনি 30,000 টাকা নেবেন? আমি যে খবরটা আনলাম, খবরের কাগজ সবাই জানে। সবাই জানে। আরে আমার মনে ছাড়া নেবে, ছাড়া নেবে আমার মনে। আরে আরে ছাড়া নেবে, ছাড়া নেবে। আরে ছাড়া নেবে। কামুন চুপচাপ চলা আপনার কি করে হলো? এই চুপচাপ আমি এখানে তোকে রাখতে দিয়ে কাজে গিয়েছিলাম আমার পা জায়গা করে নেব স্যার। চুপচাপ দিন চাল মেরা মারছিলাম কালকের কি লাভ? তার হাতে খবরের কাগজটা দেখে বুঝতে পেরেছি। আমাদের সবাইকে ধাপ্পা দিয়ে মুন্ডুটা বাগিয়ে দিয়ে গিয়ে 20,000 টাকা মারবার তাল করছেন। এই শালা কানবি না বলছি, 100 টাকার মধ্যে ঢুকিয়ে দেব। তোমাদের মনে নাকি আমার সন্তানকে আবার আমার কাছে চলে গেছে আপনি বললে আমি আপনার চুক্তি হয়ে গেল। আমি যে খবর জানলাম, এই শালা মিথ্যা কথা বলবি না বলছি। আমার সুটকেস আর রুড়ি পেঁচে বার করলে। আমার সন্তানকে বোকা বলে যাচ্ছে ধরে দাও সন্তান টাকা দেব না এই তো এগুলো আবার কে? আমি এই দুটোর মালিক গুন্ডা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল এই দুটো গুন্ডা বিশ্বাস করবেন না, আমি ভদ্রলোকের ছেলে। আমাদের মনে হয় বুঝলো। বাহ বাহ সব ধাপ্পা। আসলে সবার কথা লক্ষ্য আমার জিনিস নিয়ে আপনার সামনে হঠাৎ করে পুরো করেছে চুপ করুন তো সবাই। আপনার জিনিস তার প্রমাণ কি? চলুন আমার সঙ্গে যে দুজনকে রাখতে দিয়ে গিয়েছিল তাদের সাথে দেখা হবে তার মানে মানে একদম তো সোজা, সুটকেসটা আমার হাতে দাও। না বললে দিলে আমার কি? আপনারা কেউ চুক্তি ছাড়বেন না। না দিলে সব করে ফিনিশ করে দেবো। দাদা সুটকেস নিয়ে একবার নড়লে গুলি করে বলা গুলি উঠবে। দেখুন না স্যার আমাদের শিক্ষকরা জোর করে নিয়ে নিচ্ছে মিথ্যে কথা স্যার এই চুক্তিদের মধ্যে এক ভদ্রমহিলার কাটা মুন্ডু আছে দেখে তার স্বামীর কাছে এই মুন্ডু জমা দিতে পারলে 20,000 টাকা পুরস্কার পাওয়া যাবে সেই লোভে ইনি বলছেন এই চুক্তি শোনা দেখে এই দেখুন, এই যে এই কাপড়, বসে চলা। আমার কথা উত্তর দিন এই ভদ্রমহিলা মারা রয়েছে আপনার বলুন কে খুন করছে কি হলো জবাব দিচ্ছেন না কেন কি জানেন তাহলে বলুন তাহলে আপনি আমাকে কিছু বলবেন না ঠিক আছে আমরা কেউ পুরস্কার চাই না ভেরি গুড তাহলে আমি শুনতে নিয়ে আছি কেউ দু শব্দ করবেন না আমি কি আপনার সাথে যাবো কেন? আর যাবো না স্যার, আপনি যান। সেই ভালো মশাই যে যার পেশা নিয়ে আছি সেই পেশাই ভালো চলুন এখানে থেকে আর কোনো লাভ নেই এই হচ্ছে মহানগর কলকাতা আরেকটু শেষকালে পুলিশটা টাকা লোভে সবাইকে ভয় দেখিয়ে কাটা মুন্ডুটা হাতে করে নিয়ে গেল। যাকে পুলিশ বলতো আসলে পুলিশই নয় একজন চিফ বলেন কি? পুলিশের পোশাক পরে সবাইকে ভয় দেখিয়ে এইভাবে টাকা রোজগার করে এবার বুঝলেন তো কলকাতা কি সাংঘাতিক জায়গা খুব বুঝলাম দাদা, খুব বুঝলাম। বুঝতে যখন পেরেছো ঘরের ছেলে ঘরে ফিরে গিয়ে চাষবাস করে খাওয়াবি সোজা মতো এখানে কেউ থাকতে পারে না এখানে টাকা রোজগার করতে হলে মিথ্যে কথা বলতে হবে লোক ঠকাতে হবে জয় চুরি করতে হবে দরকার নেই আমাদের সব করে, আমাদের খুব শিক্ষা হয়েছে। আমরা ঘরে ছেলে ঘরে ফিরে যাব। বাবা কলকাতা তোমার করে হাজার হাজার লক্ষ লক্ষ নমস্কার। বাবা কলকাতা তোমার 14 গোষ্ঠীর করে লক্ষ লক্ষ কোটি কোটি বাবা নমস্কার। বাবা কলকাতা তোমার করে 52 গোষ্ঠীর লক্ষ লক্ষ বার নমস্কার তোমাকে পেলাম আমরা জানাইব তাই কলকাতাবাসী চাকরি খুঁজিবার নাম ভারত বন্দনা। কবিগুরু
রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতকৃত্য এবং কবি সত্যেন্দ্র দত্তের চরকার গান, এই দুটি কবিতার সংমিশ্রণে আর তৎসহ আমাদের আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় চুক্তি দেশ বন্দনা প্রস্তুত করা হয়েছে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে। অনুষ্ঠানের শেষে একান্ত অনুরোধ, জাতীয় সঙ্গীত যখন শুরু হবে সে সময় আপনারা সবাই উঠে দাঁড়াবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দশম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান আমার চরকা গেল, আমার চরকা গেল, যুগ যুগান্ত ধরি চরকা আমার সহচরী, যুগ যুগান্ত ধরি চরকা আমার সহচরী, কে যে তারে নীল হরি, কে যে তারে নীল হরি, একলা বসে রই, আমার চরকা গেল কই, আমার চরকা গেল কই। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় কমলাধৃত প্রান্ত, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, হোমরায় গান গায় চরকায় শোন ভাই, খেই নাও পাঁচ দাও আমরাও গান গাই, ঘরবার করবার দরকার নেই আর, মন দাও চরকায় আপনার আপনার। চরকার ঘর ঘর তুলসীর ঘর ঘর, ঘর ঘর ক্ষীরসর আপনায় নির্ভর, পড়শির কণ্ঠে জাগলো সারা, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতের কোথা হতে সমুদ্রে হলো হারা, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্নর পাষাণ মোগল এক দেহে হলো নীল, পশ্চিম অজিত খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আলো উপহার, দিবে আর নিবে বিলাপ বিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, চরকায় ঝুরঝুর ফুরফুর বইছে, চরকায় বুলবুল কোনবল বইছে, কোন ধাম দরকার চরকার আজগো, ঝিউরের সেই আর বৌরের পাঁচগো। চরকার ঘর ঘর পল্লীর ঘর ঘর, ঘর ঘর কীর্তি পাপনায় নির্ভর, পল্লীর উল্লাস জাগলো সারা, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শরীরে রয়েছে ধরিতে তারই বিচিত্র সুর।
হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি তোরে আছো যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে, তারাবে ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। চরকাই সম্পদ, চরকাই অন্ন, বাংলার চরকায় ঝলকায় স্বর্ণ, বাংলার মুসলিম বগদাদ রঞ্জিত কাঞ্চন তৌলে কিনতেন একদিন। চরকার ঘর ঘর সৃষ্টির ঘর ঘর, ঘর ঘর সম্পদ আপনায় নির্ভর, সুপ্তের রাজ্যে দৈবে সারা, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট মিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিরা, হেথায় সবারে হবে মিলিবারে আলোচ শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। চরকাই লজ্জার সজ্জার বস্ত্র, চরকাই দৈন্যের সংহার অস্ত্র, চরকাই সন্তান, চরকাই সম্মান, চরকাই দুঃখী দুঃখের শেষ ত্রাণ। চরকার ঘর ঘর বঙ্গের ঘর ঘর, ঘর ঘর সম্ভ্রম আপনায় নির্ভর, প্রত্যাশ্চারবার জাগলো সারা, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া। সেই হোমানলে হেরো আজি চলে দুঃখের রক্ত শিখা, হবে তা শহীদে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক, যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যায়, দুঃসহ ব্যথা হবে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। ওহায় রজনী জাগিছে জননী বিপুল নীলে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে। ফুরসুত সার্থক করবার বেলকি, ফুসফুস হাত পুষ্কর্মার খেলকি, তন্দ্রার উদ্দয় একলার দোকলা, চরকাই এক যাই পয়সার টোকলা। চরকার ঘর ঘর হিন্দের ঘর ঘর, ঘর ঘর হিকমত আপনায় নির্ভর, লাখো লাখো চিত্তে জাগলো সারা, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া আপনার পায়ে দাঁড়া। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থলীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে। চন্দ্রের চরকায় জ্যোৎস্নার সৃষ্টি, সূর্যের কাঠনায় কাঞ্চন বৃষ্টি, ইন্দ্রের চরকায় মেঘ জল থান থান, হিন্দের চরকায় ইজ্জত সম্মান। ঘর ঘর দৌলত ইজ্জত, ঘর 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 হিম্মত আপনায় নির্ভর, গুজরাট পাঞ্জাব বাংলা সারা, দাঁড়া আপনার পায়ে দাঁড়া, দাঁড়া
আপনার পায়ে দাঁড়া দাঁড়া আপনার পায়ে দাঁড়া দাঁড়া আপনার পায়ে দাঁড়া বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ধন্যবাদ শুভরাত্রি আসাম বিদ্যালয়ে প্রাথমিক বিভাগ এবং মাধ্যমিক বিভাগ ছুটি থাকছে আগামী পরশু যথারীতি স্কুল চলবে ধন্যবাদ বুঝতে পারছিলাম